যাত আমাদের ফাঁকি দিয়ে চাবে নাকি? তুমি আমাদের ফাঁকি দিয়ে চাবে নাকি? আজ আমার মন এত বেকুড়ো হচ্ছে কেন? কিছুতে তো বুঝতে পারছি এ কেমন হলো প্রভু। আমি যতদিন ঠাকুরকে দেখেছি এমন জায়গা ভাবতো কখনো দেখিনি। জানি আছে ভাই, কে জানে? তোমরা সবাই আমার কাছে বসো। তোরা উড়েই প্রত্যেক অবতার সকাল সাধনের পরে এই ধরাধামে আসি। কর্ম শেষ হলে তাই আজ বিদায় বেলা তোমাদের পূজা পেয়েছি। আজ আমি তোমাদের পূজা করতে চাই। আমি তোমাকে খুন করে ফেলবো। তোমাকে খুন করে ফেলবো। কেন আমি পূজা করতে পারবো না? আমি তো আগেই বলেছি আমার হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে নাম বড়, নাম হতে তার চরণ। কেন আমি পূজা করতে পারবো না? ওরে হীরামন, তোরা আমার শেষের দিনে শেষ আলিঙ্গন আমি তোদের কাছে বড় অন্যায় করেছি। আমি বড় অপরাধ। তোরা এতদিন আমার ভাঙ্গা তরিখানা মহাসমুদ্রে ভাসিয়ে রেখেছি। তোরা না থাকলেই আমার এই তরিখানা ভাসিয়ে রাখতো। তুমি পূজা করবে ঠাকুর। কেন আমি পূজা করতে পারবো না? আমার ভক্ত, আমার ভক্ত, আমার ধন বলেছি গুরু শিষ্য অভেদ আত্মা। অহরহ ধ্যান করি কেন ভক্ত পদ পাই। দূর দূরান্ত বসে ভক্তগণ ডাকে, সাঙ্গপনে টের পাই অন্তরের ভাগে। যেদিন যে ভক্ত হলো অন্তরে মনে গাথা, তবু নাহি যাব ছেড়ে। জন্মিলে মরণ আছে বিধির লিখন, কেহ আগে কেহ পরে এই তো বিধান। ভক্তগণ সবই আছে কেহ মরে নাই, তাহা সবার পূজা আমি করে যেতে চাই। আমি যদি করি পূজা ভক্তের চরণ, সর্বজীবে করিবে চাই ভক্তের পূজন। দে তোদের চরণ খুলি দে। ধর্ম কর্ম দেহ কেহ সবই তোমার, তবু ইচ্ছা পূর্ণ করো আপন।
কি হারমোনিয়াম চাবিটা না চাবি বড় ভাই এটা দেওয়া যায় না বড় ভাই এটা দেওয়া যায় বড় ভাই
ল্যারের মা তো ওটা আমার জানাবে তো ভিতরে ঘাড়ে সমস্যা, সিনিয়ামে সমস্যা। হ্যাঁ ওর গান মনে হয় না, গান নাই আর। বাবা হরি থাকত আমাদের মাঝেই আছে, আমাদের মাঝেই আছে। এখন চলো আবার বর্ধমান